একবার ভাবুন আপনার হাতে আছে একটা পুরনো বই, পাতাগুলো ভর্তি অদ্ভুত সব লেখা আর অচেনা ছবি, কিন্তু যতই চেষ্টা করেন একটাও শব্দ আপনি পড়তে পারছেন না, কারণ এই ভাষাটা পৃথিবীর আর কোথাও নেই। ঠিক এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন বিশ্বের সেরা মেধাবীরা। শত শত চেষ্টা সত্ত্বেও তারা বুঝতে পারেননি এই বই আসলে কি বলছে। পোল্যান্ডের একটা ছোট্ট গ্রামের একজন বই ব্যবসায়ী ছিলেন উইলফ্রিড ভয়নিক। বিরল আর অদ্ভুত বই সংগ্রহ করাই ছিল তার জীবনের নেশা। 1912 সালে সেই নেশার টানেই তিনি চলে যান ইতালির রোমের কাছাকাছি ফ্রাস্কেটি শহরের পুরনো জেসুইট কলেজের লাইব্রেরি ভিলা মনদ্রাগনে। আর সেখানেই শত শত পাণ্ডুলিপির ভেতরে লুকিয়েছিল এক রহস্যময় বই। ভয়নিক দ্বিধা না করে সেটি কিনে নেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন এর ভেতরে হয়তো লুকানো আছে কোনো হারিয়ে যাওয়া জ্ঞানের খনি কিংবা গোপন ইতিহাস। বইটিতে আছে 240টিরও বেশি পাতা। প্রতিটি পাতায় অদ্ভুত এক বর্ণমালার লেখা, যে ভাষা আগে কেউ কখনো দেখেনি। শুধু লেখা নয়, পাতার পর পাতায় আছে অচেনা গাছপালা, অস্বাভাবিক দেহের মানুষের ছবি আর রহস্যময় তারার নকশা। এই অদ্ভুত বইটাই আজ পৃথিবী চেনে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট নামে। বইটি আবিষ্কারের পর থেকেই একের পর এক পণ্ডিত, ক্রিপ্টোগ্রাফার আর ভাষাবিদ এর রহস্য ভাঙতে ঝাঁপিয়ে পড়েছেন। 1915 সালে আমেরিকান দার্শনিক এবং ভাষাবিদ উইলিয়াম রোমাইন নিউবোল্ড দাবি করেছিলেন যে এটা লেখা হয়েছিল মধ্যযুগীয় বিজ্ঞানী রজার ব্যাকন দ্বারা। নিউবোল্ডের মতবাদ ছিল বইটিতে লুকানো আছে ব্যাকনের জ্ঞানের কোড, কিন্তু পরে সমালোচকরা দেখান তার বিশ্লেষণ অনেকটা অনুমান ভিত্তিক এবং ভুল প্রমাণিত হয়। আর এটি আরও নিশ্চিত হয় 2011 সালে, যখন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গবেষকরা রেডিও কার্বন ডেটিং ব্যবহার করে বইটির পাতা পরীক্ষা করলেন। ফলাফল দেখায় বইটি আসলে রজার ব্যাকনের 200 বছর পর লেখা, অর্থাৎ ব্যাকনের সময় এই বই তৈরি হয়নি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎসি জার্মানির এনিগমা কোড ভাঙার দায়িত্ব পড়েছিল ব্রিটিশদের হাতে, তখনই সামনে আসেন কিংবদন্তি গণিতবিদ অ্যালান টুরিং। টুরিং আর তার টিম একদিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন, অন্যদিকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এই রহস্যময় বই ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট। আশা করা হয়েছিল হয়তো টুরিংয়ের প্রতিভা এর রহস্য ভেদ করবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এনিগমা মেশিনের গোপন কোড ভাঙতে সফল হলেও এই বইয়ের এক লাইনও তিনি বুঝতে পারেননি। আর এখানেই আসে কৌতূহলের আর একটা অধ্যায়, কারণ কয়েক বছর পর টুরিংই তৈরি করেন বিখ্যাত টুরিং টেস্ট, যা পরবর্তীতে এআই গবেষণার ভিত্তি হয়ে দাঁড়ায়। অর্থাৎ একদিকে যে মানুষ রহস্যময় এই বই পড়তে ব্যর্থ হলেন, তিনি আবার এমন ধারণার জন্ম দিলেন যা একদিন মেশিনকে মানুষের মতো চিনতে শেখাবে। এরপর 1960-এর দশকে সামনে আসেন আমেরিকান আর্মির প্রধান কোড ব্রেকার এবং ক্রিপ্টোগ্রাফার উইলিয়াম ফ্রিডম্যান। তিনি প্রায় 30 বছর ধরে বইটি বিশ্লেষণ করেছিলেন। তিনি প্রথমে ভেবেছিলেন এটি কোনো অজানা ভাষায় লেখা, কিন্তু পরে সিদ্ধান্তে পৌঁছান সম্ভবত এটি কোনো জটিল হোক্স, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বানানো লেখা। তারপর 2000 সালে ব্রিটিশ ক্রিপ্টোগ্রাফার গর্ডন রাগ দাবি করেন 16শো শতাব্দীতে কার্ডন গ্রিল নামক পদ্ধতি ব্যবহার করে এই ধরনের লেখা তৈরি করা সম্ভব। তবে বিতর্কের শেষ হয়নি, কারণ গবেষকরা মনে করেন বইটি তৈরি হয়েছিল 1500 থেকে 1600 শতকের ইউরোপে, কারণ ছবির স্টাইল ও ব্যবহৃত উপাদানগুলো ইউরোপীয় পুরনো পাণ্ডুলিপির মতো। আর যদিও চিত্রগুলো অনেক সময় কাল্পনিক মনে হয়, কিছু বিশেষ প্যাটার্নের পুনরাবৃত্তি বোঝায় লিখনটা এলোমেলো নয়। বইটির গাণিতিক কাঠামো এতটাই জটিল, শুধুমাত্র প্রতারণার মাধ্যমে তা সম্ভব কিনা এখনও গবেষকদের মধ্যে বিতর্কের বিষয়। সবচেয়ে আধুনিক প্রচেষ্টা আসে 2013 সালে, যখন টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বইটি বিশ্লেষণ করেন। এআই দেখায় কিছু শব্দ হিব্রু বা ল্যাতিন ভাষার সাথে মিলছে, কিন্তু পুরো বই এখনও অভেদ্য। অর্থাৎ 100 বছরেরও বেশি সময় ধরে চেষ্টা চললেও ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট আজও দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়ে। আপনার কি মনে হয়, এই বইয়ের ভেতরে আদৌ কি কোনো রহস্য আছে, নাকি সবটাই এক প্রতারণার খেলা? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর যদি এমন রহস্যময় ইতিহাস আর বিজ্ঞানের গল্প পছন্দ হয়, ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও অদ্ভুত আর অবাক করা রহস্য।